বিয়ের দিন শ্বশুরবাড়িতে আমাকে বরণ করার আগেই ডিভোর্সের প্রসঙ্গ উঠল। এমন এক অবস্থা তৈরি হয়েছে যে আমাকে ঘরে তুলবে কি তুলবে না সেটা নিয়ে হুলস্থুল বেজে গেল। সমস্যাটা হয় আমার বিয়ের গলার হার নিয়ে। ওইটা নাকি আমার হাজবেন্ড দিতে পারেনি। পরিবারের বড় ছেলে খুবই ভদ্র অমায়িক মানুষ, শুনেছি সংসারের জন্য খাটতে খাটতে তার জীবন শেষ। আমাকে বউ সাজানোর জন্য হারটাও দিতে পারিনি। বউ সাজিয়ে এনেছে তার ছোট বোনের গলার হার দিয়ে। আজকে বিয়ের পরে আমাকে শ্বশুরবাড়িতে আনার পথে গাড়ি যেই রাস্তা দিয়ে আসে ওই রাস্তায় অনেক খারাপ ছিল, খানাখান্দ ভরা। একটা জায়গায় গাড়ি জোরে ধাক্কা খায়, তখন আমি প্রায় উল্টে যাচ্ছিলাম। আমার গলায় থাকা হারটাও সম্ভবত তখনই ভেঙে যায়। ব্যাপারটা তখন নিজেও বুঝতে পারি। যখন আমাকে শ্বশুরবাড়িতে এনে বধূবরণ করবে তখন হঠাৎ করে আমার হাজবেন্ড বলল, তোমার গলার হারটা 2 ভাগ করা কেন? আমি হাত দিয়ে দেখি আসলেই 2 ভাগ, 2 পাশ থেকে ঝুলে আছে। আমার হাজবেন্ড গিয়ে তার ছোট বোনকে ডেকে আনলো। উনি বলেছে, তোর গলার হারটা কিভাবে যেন ভেঙে গেছে, তবে হারায় নাই, এখন হারটা গলা থেকে খুলে রাখ। কিন্তু এ কথায় কোনো কাজই হয় না। আমার ননদ গিয়ে বাড়ি মাথায় তুলেছে। প্রথমে আমার শাশুড়ির কাছে নালিশ দিয়েছে, তারপর ঘরের সবার কাছে আমি নাকি অপায়া অলক্ষী। ঘরে ঢোকার আগেই তার সোনার হারটা ভেঙে ফেলেছে। আমাকে দিয়ে নাকি এই সংসারে কোনো শান্তি হবে না। এমন বউ না রাখাই উচিত। আমি প্রথমে বুঝতে পারিনি ঘটনা। ছিলাম তো গাড়ির মধ্যেই, আমাকে নামাচ্ছেও না গাড়ি থেকে। ঘরে চিৎকার চেঁচামেচি চলছে। আমার সাথে আবার আমার ছোট বোন আর চাচাতো বোন এসেছে বাপের বাড়ি থেকে। ওরা একটু গিয়েছিল সামনের দিকে, ঘরে ঢোকেনি। বাহির থেকে সব শুনতে পেয়ে এসেছে। ননদ নাকি খুব কান্নাকাটি করছে, তার হাড় ভেঙে গেছে। তার বাপের ঘরে ওঠার আগেই তার জিনিস নষ্ট করেছি, এখন আমি নাকি তাকে কোনো দিন সহ্য করতে পারবো না। আমার মতো অপায়া বউ নাকি সংসারে রাখা উচিত না, ইত্যাদি ইত্যাদি। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, তোদের দুলাভাই কই? ওরা বলল উনি মাথা নিচু করে বসে আছে। আসলে কি জানেন, হাড়টা খুবই নর্মাল, একদম অল্প সোনা দিয়ে বানানো হয়। যখন আমাকে পড়ানো হয় তখনই আমাদের বাড়ির লোকেরা সমালোচনা করে হাড় নিয়ে। সেই হাড় আমার গলায় ভাঙছে, এটা আমার দুর্ভাগ্য। এটা নিয়ে তারা যা করতেছে তা দেখে আমারই খারাপ লাগছে। ইচ্ছে করছে না এ বাড়ির বউ হয়ে থাকতে, কিন্তু একটা সম্পর্ক এত সহজে ভাঙা যায় না, তাই চুপ করে বসে আছি। আমার নাম সারিকা, বাবা মায়ের বড় মেয়ে। আমার বাবা নেই। আমার মা সব সময় চাইতেন একজন ভালো ছেলের সাথে আমার বিয়ে দেবেন, যেন তিনি মরে গেলেও শান্তিতে থাকতে পারেন। তাছাড়া আমার একটা ছোট বোন আছে। আম্মা আবার একটু অসুস্থ, তাই ভালো ছেলের সাথে বিয়ে দিতে চাইতো। কেননা আম্মা মরে গেলে আমার হাজবেন্ড যেন দেখে শুনে ছোট বোনটাকে বিয়ে শাদী দিতে পারে। এসব ভেবে দায়িত্বশীল ভদ্র ছেলে দেখে আমাকে বিয়ে দিল। অনেক খুঁজে এ ছেলের সাথেই বিয়ে দিয়েছে। এখন দেখি সে আমার দায়িত্ব নিতে পারছে না। আমার মা কার সাথে আমার বিয়ে দিল। আমার এখন কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমি অনেকক্ষণ ধরে গাড়িতে বসা, এখন তো তার ঘরে তুললো না। আমি ফোন দিলাম আমার মায়ের কাছে, মা রিসিভ করেনি। এবার ফোন দিলাম আমার মামার কাছে। এর মধ্যে আমার শাশুড়ি চলে এসেছে। কথাও বলতে পারিনি, ওনার চেহারা খুবই রাগ। এসে আমাকে ধমকাতে শুরু করলেন। এই প্রথম আমি তার মুখ দেখলাম, সেটাও এরকম অগ্নিমূর্তি। এসেই তিনি রীতিমতো শাসনাচ্ছেন আমাকে। এবার আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম এবারের বউ হয়েই থাকবো, আর এই সব ছোট লোকের শেষ দেখে ছাড়বো। এই ব্যবহারের প্রতিশোধ তুলবো।